হ্যালো বন্ধুরা, আজকে কথা হবে সিনেমা নিয়ে। সিনেমা কয় ধরনের আমিও জানি না, তবে দুই ধরনের সিনেমা আমাদের আশেপাশে লক্ষণীয়। এক হচ্ছে আর্ট ফিল্ম, দুই হচ্ছে মাস অডিয়েন্স ফিল্ম। আর্ট ফিল্ম কি? আর্ট ফিল্ম হচ্ছে আমাদের আশেপাশের কোনো একটা গল্প সহজভাবে বলে দেওয়া, যেটা আমরা সহজেই বুঝতে পারি যে এটা আমার পাশের বাসার বা কারো বায়োপিক এরকম কিছু। আর মাস অডিয়েন্স ফিল্ম যেটা, সেটা সিনেমা হলে চলে। সেটা হচ্ছে যেটা দেখে মানুষ দুঃখ পায়, ইমোশনাল হয়, খুব হাসে, আবার উড়াধুরা নাচ করে, দেন অ্যাকশন এলে অ্যাকশন মোডে চলে যায়। সো এটা হচ্ছে মাস অডিয়েন্স ফিল্ম। আসলে আমরা কোন সিনেমা বানাবো সেটা হচ্ছে কথা। যেহেতু আমরা নিউ শুরু করতে যাচ্ছি, তো আমাদের লো বাজেট, জিরো বাজেট, সো তার জন্য আমরা যে কোনো একটা সুন্দর ছোট্ট গল্প নিতে পারি, কনসেপ্ট, সেটা নিয়ে আমরা আর্ট ফিল্মের মতো করে তৈরি করতে পারি। তারপর একটু কাজ করতে করতে আমরা সেটাকে মাস অডিয়েন্স ফিল্মে কনভার্ট করতে পারি। আসলে এরকমই হয়, কিন্তু অনেক ডিরেক্টর আছে তারা ওই আর্ট ফরম্যাটেই বানাতে থাকে, ওদের ওটা ভালো লাগে তাই। কিন্তু আপনি যদি আপনার বাজেট রিকভার করতে চান, তাহলে মাস অডিয়েন্স ফিল্মের বিকল্প কিচ্ছু নেই। কারণ মানুষ সারা বছর আপনার হচ্ছে বা সারা দিন টেনশন, ডিপ্রেশন, অনেক ধরনের ঝামেলা থেকে মুক্তি পাইতে ভাই সিনেমা হলে যায় সিনেমা দেখতে। গিয়ে সে যদি এন্টারটেইনই না হতে পারে, তাহলে লাভ হইল কোন? ওই যে আর্ট ফিল্মটা, ওটাও টিভিতে বা মোবাইলে বাড়ি বসে দেখতে পারতো, কিন্তু হলে গেছে আনন্দ উল্লাস করতে, সেখানে গিয়ে ওই বাড়ির ফিল পেলে তো হচ্ছে না। তো যাই হোক, এটা একটা কথাবার্তা ছিল, যারা শুরু করবে তাদের ভিতরে এটা একটা মোটিভেশন ঢুকাই দিলাম। যাই হোক, তারপর আসি কি করতে হবে। তার জন্য আমাদের প্রথমে একটা দারুণ কনসেপ্ট আইডিয়া মাথায় আনতে হবে, তারপর সেটাকে স্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। স্ক্রিপ্ট কনভার্ট করার পরে স্ক্রিপ্ট তৈরি হয়ে গেলে সেখান থেকে ক্যারেক্টার অনুযায়ী মানুষকে আমাদের এনে আর্টিস্ট বানাতে হবে। তাদেরকে এমনভাবে গল্পটার সঙ্গে ইনভলভ করতে হবে, তাদেরকে বিশ্বাস করাতে হবে যে সেই কাজ করার পরে এখান থেকে কী বেনিফিট পাবে, এবং এই গল্পেতে তার ইমপ্যাক্ট কতটা, এবং এই গল্পতে তার আধিপত্য কতটুকু। একটা ছোট্ট ক্যারেক্টার থাকলেও সেটাকেও স্ক্রিপ্টে এত সুন্দর করে লিখবা, যাতে যখন ওই আর্টিস্টকে রাজি করাবা, তখন সে যেন বিশ্বাস করে, হ্যাঁ আমি এতটুকু কাজ করব। মানে একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, তারও ক্যারেক্টারটাও যেন এত সুন্দর হয়, সে করতে রাজি হয়ে যায়। তারপর তাদের রিহার্সেল করান, অ্যান্ড স্ক্রিপ্ট লেখার সময় হয়তো আপনি ঠিক করেছেন কোন দৃশ্যে পাহাড় লাগবে, নদী লাগবে, ঝর্ণা লাগবে বা রুম লাগবে, সে অনুযায়ী চলে যান। প্রথম প্রথম তো যে কোনো এরকম জায়গা কোনো মতো হলেই হবে, অত বেশি ভালো কিছু লাগবে না বা সেট তৈরি করতে হবে না। তারপর আপনি কি করবেন? তারপর ওই অনুযায়ী শ্যুট শুরু করে দেবেন লোকেশনে গিয়ে। শ্যুট শুরু হলে শ্যুট শেষ, চলে আসুন এডিটিংয়ে। এডিটিংয়ে এসে এডিট করুন, মিউজিক অ্যাড করুন, ডাবিং লাগলে ডাবিং করুন। তারপর দেখুন ভুল কোথায়। ভুলগুলো যদি ঠিক করার সুযোগ থাকে, রিশ্যুট করার পসিবিলিটি থাকে, তাহলে রিশ্যুট করে ফেলুন, না থাকলে ব্যাস ওকে, এটাই ছেড়ে দিন। অ্যান্ড কী কী ভুল গেল সেগুলো নোট করেন, পরবর্তী কাজে ঠিক করেন, এভাবে কাজ করতে থাকেন কন্টিনিউয়াসলি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন বলতে পারেন আপনি কে, আপনি কত কি বানিয়েছেন বা কী হয়েছেন, সাকসেস হয়েছেন? এটা কখনো বলা যাবে না, আমি বলবো না। তবে কিছুটা বলি, সেটা হচ্ছে আমিও আপনাদের মতো চেষ্টা করছি। আমি চাচ্ছি আমার আশেপাশের মানুষজন এবং যারা ট্যালেন্ট আছে বা কাজ করতে আগ্রহী কিন্তু করতে পারছে না, তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি, এবং আমি চাচ্ছি তারা ভালো কিছু করুক। আমি না করতে পারলে তারা যেন করতে পারে, তাদের ট্রেনার হিসেবে আমি তাদের হেল্প করতে চাই। তো আর মেন বিষয় হচ্ছে আমার টিম আমি করেছিলাম, সেসব টিম হয়তো বা থাকে না, এটা সব ক্ষেত্রেই এগুলো থাকে না। নেগেটিভ জিনিস আমি বলতে চাই না, সো এই জন্য আমি চুপচাপ আছি, চুপচাপ থাকতে চাই। বাট আমি চাই সবাই এগিয়ে যাক। সো এটা হচ্ছে আমার টার্গেট। আর হ্যাঁ, আমি যে এই যে হাতে করে ফোনে নিয়ে ভিডিও করতেছি, এটাও আপনাদেরকে একটা মোটিভেশন দিলাম যে কিছু না থাকলেও আপনি শুরু করুন, জাস্ট শুরু করে দিন, যা আছে তাই নিয়ে শুরু করুন। আমি এই জন্য ছোট্ট থেকে কাজ করা শুরু করেছি। আমি কখনো কোনো কিছুর হেল্প নিতে চাচ্ছি না। হ্যাঁ, পারিপার্শ্বিক কিছু হেল্প নিচ্ছি, কিন্তু একেবারে বড় পর্যায়ে গিয়ে আমি কাজ করতে পারতাম, কিন্তু করতেছি না এই একটা কারণেই। আমি চাই আমার দেখে আরও যারা জিরো থেকে শুরু করতে চায় তারা সেটা করুক।
আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি ওইভাবে একেবারে বড় হতে চাই না, ধীরে 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 স্ট্রাগল করে আমি আমার জায়গাটা তৈরি করতে চাই। ঠিক আছে? সো আমি একজন লাজুক ছেলে, অ্যান্ড আমি কথা বলতে পারি না, সেখান থেকে আমি কাজ করতেছি। সো আপনাদের অনেকের দেখি অনেক ট্যালেন্ট আছে, এগুলো বিষয়ে অনেক এক্সপার্ট, তারা আশা করি আমার থেকে অনেক ভালো করবে। সো এখন কি কি করতে হবে আমি বোর্ডে লিখে দিই, সেই অনুযায়ী কাজ শুরু করে দিন। হ্যালো বন্ধুরা, হ্যালো। আজকে কথা হবে সিনেমা নিয়ে। আর্ট ফিল্মকেই তো একটু মশলাদার করে মাস অডিয়েন্স ফিল্ম বানানো হয়, কারণ ওই সব সিনেমাতেও তো আমাদের সমাজের গল্পই থাকে, আমাদের নিজেদের গল্পই থাকে।